শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং গাজী গ্রুপের খেলাটি হচ্ছিল। টসে জিতে কিন্তু গাজী গ্রুপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। এরপর 29 ওভার 4 বলের সময় বৃষ্টি নামার কারণে অনেক সময় খেলা বন্ধ থাকে, প্রায় 2 ঘন্টা আমরা দেখেছি যে খেলা বন্ধ ছিল। এরপর কিছুক্ষণ আগে দুপুর 1টার দিকে আম্পায়ার যখন ম্যাচ ইন্সপেকশনে নামে তখন দেখে যে বৃষ্টি এবং মাঠের অবস্থা খানিকটা উন্নতি হয়েছে। এর ফলে 1:40-এর দিকে খেলা আবারও শুরু করার কথা রয়েছে এবং সেই খেলা হবে 2 পক্ষ থেকে 12 ওভার কেটে 38 ওভারে খেলা হবে। আমরা জানি যে এই ম্যাচটি গাজী গ্রুপ ক্রিকেটার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটি জিতলেই তারা হয়তো সুপার লিগে জায়গাটা নিশ্চিত করে নেবে। অপর প্রান্তে যেসব ম্যাচ চলছে সেখানে ব্রাদার্স আর কলাবাগান ক্রীড়াচক্রের যে ম্যাচটি, সেই ম্যাচটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্রাদার্স এবং কলাবাগান উভয়ের জন্যই অনেকটা ডু অর ডাই পরিস্থিতি আছে খেলা। কারণ হচ্ছে ব্রাদার্স এখন পর্যন্ত শুরুর দিকটা খুব একটা ভালো হয়নি, শুরুর 4টি ম্যাচে মাত্র 1টি জয় পেয়েছিল। এরপর পরপর 2টি জয়ে ব্রাদার্সের অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে। কিন্তু এরপর যদি আমরা দেখি মাশরাফির কলাবাগান, মাশরাফি সেই দুর্দান্ত সেঞ্চুরিতে যেভাবে কামব্যাক করেছে সেটাও অনেকটাই অনুপ্রেরণাদায়ী কলাবাগান ক্রীড়াচক্রের জন্য। তাই আমরা বলতে পারি যে মাশরাফিও তার দলকে সুপার লিগে আবারও নিয়ে আসতে পারবে, কারণ 2 পক্ষের জন্যই কিন্তু খেলাটি ডু অর ডাই। অন্য আরেকটি যে ম্যাচ রয়েছে সেখানে হচ্ছে তুষার ইমরান এবং ইমরুল কায়েসের অর্ধশতকে অনেকটাই ভালো অবস্থানে আছে ব্রাদার্স। এবার যদি আমরা এই ম্যাচের কথা একটু দেখি তাহলে দেখি এই ম্যাচের গুরুত্ব কিন্তু অনেক বেশি। দুটি বাংলাদেশ ঢাকা প্রিমিয়ার লিগে দুটি জায়ান্ট দল গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব এখানে লড়ছে, যেখানে হচ্ছে 29 ওভার 4 বলের পরে বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেল। শুরুর দিকে কিন্তু শেখ জামাল ধানমন্ডি ক্লাব বেশ ভালো ব্যাটিং দিয়ে শুরু করেছিল। তাদের ওপেনার 28 রান করে একজন আউট হয়ে গেছেন এবং রাসেল 69 রান করেছেন। এরপর আরও একটি উইকেট পড়ার পর তাদের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ নামেন এবং মাহমুদুল্লাহ রিয়াদের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন তাদের মুক্তার আলী। এবং বর্তমানে কিন্তু খেলার অবস্থা যা বলা যায় 38 ওভারে ম্যাচ হবে, 2 পক্ষই চেষ্টা করবে এই ম্যাচটি জিততে, কারণ গাজী গ্রুপের জন্য ম্যাচটি যেমন গুরুত্বপূর্ণ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জন্য ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। কারণ ঢাকা প্রিমিয়ার লিগে এখন সুপার লিগে যারা উঠতে পারবে তাদের জন্য কিন্তু চ্যাম্পিয়নশিপ বা চ্যাম্পিয়ন হওয়ার গুরুত্বটা অনেক বেশি। কারণ গত পরশুদিন আমরা দেখেছি মোহামেডান কিন্তু 1 নম্বরে ছিল, তারা হচ্ছে প্রাইম দোলেশ্বরের সাথে হেরে আবারও সব হিসেব নিকেশ কিন্তু পাল্টে দিয়েছে। এবং প্রাইম দোলেশ্বর কিন্তু শুরুর দিকে টানা 4টি ম্যাচে জয় পেয়েছিল এবং সেই জয়ের ধারা কিন্তু তারা ধরে রাখতে পারেনি। তারা হচ্ছে পরপর 2টি ম্যাচ হেরে আবারও শক্তিশালী মোহামেডান, যারা কিনা গ্রুপে শীর্ষস্থান অবস্থান করছিল প্রায় 2টি ম্যাচ, সেই মোহামেডানকে হারিয়ে আবারও তারা শীর্ষস্থান ফিরে পেয়েছে। ইকবাল, ক্রিকেটের উন্নয়নে একসাথে কাজ করার লক্ষ্যে বিসিবির সাথে 3 বছরের চুক্তি করেছে বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। কৌশলগত এই চুক্তির আওতায় আগামী 3 বছর বাংলাদেশে অনুষ্ঠিত ক্রিকেটের পুরস্কার প্রদান অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করবে রবি। চলতি বছরের শুরুতে বিসিবির সাথে যৌথভাবে দেশব্যাপী পেসার হান্ট প্রতিযোগিতার আয়োজন করেছিল রবি। ক্যাম্পেইন থেকে 10 জন পুরুষ, 3 জন নারী ও 2 জন বিশেষভাবে সক্ষম পুরুষ ফাস্ট বোলার বাছাই করা হয়েছে। সেই ধারাবাহিকতায় নতুন চুক্তির আওতায় ব্যাটসম্যান ও স্পিন বোলার হান্টে দেশব্যাপী বিশেষ কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের। এছাড়াও টাইগার ক্রিকেটারদের বান্ডেল অফার সহ স্মার্টফোন উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবির এই টেলিকমিউনিকেশন পার্টনার। 11 জন প্লেয়ার তারা ন্যাশনাল লেভেলে খেলছেন, কিন্তু এই 11 জন প্লেয়ার তৈরি করার পিছে যে কাজগুলো আমাদের করতে হয়, যেটা বিসিবি অতীতে করে এসছে, সেটাকে আরও বৃহৎ আকারে করার জন্য, মুস্তাফিজের মতো আরও ট্যালেন্ট খুঁজে বের করার জন্য আমরা বিভিন্ন কর্মকাণ্ড করে থাকি। বাট সেটাকে বৃহৎ আকারে করতে গেলে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারের প্রয়োজন। এবার আইপিএল প্রসঙ্গ। প্লে অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে দিনের একমাত্র ম্যাচে কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে 2 দলের ম্যাচটি শুরু হবে আজ রাত 8:30টায়। 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু আছে পয়েন্ট টেবিলের 5 নম্বরে। তাই প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ভিন্ন কোনো পথ খোলা নেই বিরাট কোহলির দলের সামনে। আসরের শুরুটা অমসৃণ হলেও গেল 2 ম্যাচে গুজরাট লায়ন্স এবং কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বড় জয় অনুপ্রেরণা যোগাচ্ছে ভেটরি শিষ্যদের। সেই পালে বাড়তি হাওয়া যোগাচ্ছে অধিনায়ক বিরাট কোহলি এবং ডিভিলিয়ার্সের সাম্প্রতিক ফর্ম। এদিকে 12 ম্যাচে মাত্র 8 পয়েন্ট নিয়ে আইপিএল এর প্লে অফ খেলার স্বপ্ন ইতোমধ্যেই শেষ হয়ে গেছে কিংস 11 পাঞ্জাবের। তাই মুরলী বিজয়ের দলের কাছে এই ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। তারপরও ডেভিড মিলার আর ম্যাক্সওয়েলরা চাইবে এই ম্যাচ জিতে প্রথম লেগে হারের প্রতিশোধ নিতে।
ব্রিটেনের অভিবাসন আইন অনুসারে নির্দিষ্ট সময় পর্যন্ত ভিসার আবেদন করতে পারবেন না মোহাম্মদ আমির। তবে বিশেষ ভিসায় পাকিস্তান দলের সাথে ইংল্যান্ড সফরে অংশ নিতে পারবেন এই পেসার। বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবির আইন উপদেষ্টা তোফাজ্জল রিজভী। ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত মোহাম্মদ আমিরকে 2010 সালে যেতে হয়েছিল কারাগারে। ফলে যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুসারে সাজাপ্রাপ্ত কোনো অপরাধী 10 বছর ভিসার আবেদন করতে পারবেন না। কিন্তু তরুণ বয়সে ফিক্সিং এর দায়ে সাজাপ্রাপ্ত আমিরের মেয়াদ শেষ হওয়ার আগেই সব ধরনের ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে পিসিবি ও আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এরই মধ্যে ভিসা জটিলতা পেছনে ফেলে নিউজিল্যান্ড সফর করেছেন এই পেসার। ব্রিটেনের ভিসা প্রক্রিয়া কিছুটা জটিল হলেও ওয়েলস ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের সাহায্যে তা অনেকটাই সহজ হয়ে গেছে। তবে ইংল্যান্ডের হাই কমিশনার সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত শঙ্কা রয়ে যাচ্ছে। দেখছি